কিছুক্ষণ আগে টেলিভিশনের স্ক্রলে আছে যে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা উপলক্ষে রেকর্ড করবেন, তার বক্তব্য রেকর্ড করবেন, অর্থাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, ভাষণে রেকর্ড করবেন। সেটি 10 তারিখে 10 তারিখে রেকর্ড করবে। 10 তারিখ হচ্ছে বুধবার, আর বৃহস্পতিবার এটাই তিনি প্রচার হবে। অর্থাৎ আগে যে কথা হয়েছিল যে এই সপ্তাহের মধ্যেই, তো এই সপ্তাহের শেষ দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তার মানে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। এই ব্যাপারে সম্ভবত আর কোনো ভুল নেই। 10 তারিখে যদি রেকর্ড করা হয় তাহলে 11 তারিখে তফসিল ঘোষণা করা হবে। এরপরেও আমি জানি যে অনেকের মধ্যেই এমন একটি ধারণা যে নির্বাচন হবে তো, সময় মতো হবে তো। আসলে কি নির্বাচন হচ্ছে? যেমন বেগম খালেদা জিয়া কি সত্যি যেতে পারবেন নাকি যাবেন না? কেন এই ধরনের মানে অনিশ্চয়তা? নির্বাচন নিয়েও একই রকম অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা দূর হবে হয়তো শিডিউল ঘোষণার মধ্য দিয়ে। আমি অনেক আগেই বলেছিলাম যে ডিসেম্বরের ফার্স্ট উইকে, যেটা প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন আগে বা নির্বাচন কমিশন থেকে, ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি তফসিলটা ঘোষণা হতো তাহলে অনিশ্চয়তাটা আরো দূর হতো। যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত এই অনিশ্চয়তা চলতে থাকবে। নির্বাচনের তারিখ ঘোষণার পরেও কিন্তু অনিশ্চয়তা চলবে, কারণ একটা প্রতিকূল পরিস্থিতিতে অনেকগুলো রাজনৈতিক দল শক্তি তারা আসলে এখনো হিসাব মিলাতে পারছে না। তারা এতদিন এই অন্তর্বর্তী সরকারের সময় 1-1.5 বছরে নিজেদের মতন করে তারা এক ধরনের ক্ষমতায় ছিল অলিখিতভাবে। যখনই নাকি নির্বাচনের তারিখ নির্দিষ্ট হয়ে যাবে, নির্বাচনের সময় ঘোষণা হয়ে যাবে, তখন বিষয়টা দাঁড়াবে যে নির্বাচন করে ভোট করে তাদেরকে ক্ষমতায় আসতে হবে, অ্যাটলিস্ট এমপি পর্যন্ত পৌঁছাইতে হবে। ক্ষমতা দূরের কথা, আগে এমপি হওয়া, তারপরে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া। তো সেইটা দুইটা রাজনৈতিক দল ছাড়া কেউ আশা করতে পারে না। কিন্তু সবাই তো ক্ষমতার একটা অংশ চায়। সেই ক্ষমতার অংশটা কিভাবে হবে তা নিয়ে অনিশ্চয়তা আছে। এখনো জোটের কোনো খবর নেই। আজকে দেখলাম আর একটা জোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট, যেটা জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপি আনসের মঞ্জু, তারা মিলে একটা জোট করেছে। তার আগের দিন 3 দলীয় জোট, এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার, তারা মিলে করেছে। তো এখন এই জোটগুলি করলেই তো হবে না। জোট মানেই তো ভোট তাদের আছে যথেষ্ট পরিমাণ জেতার জন্য, তা তো না। তার মানে এই জোট মিলে এখন তারা বার্গেন করবে জামাতের সাথে বা বিএনপির সাথে, তারপরে হয়তো নিশ্চিত হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের একটা চলতে থাকবে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, তাহলে কি নির্বাচন হবে? ভারত তো চায় না এইভাবে নির্বাচন, তাহলে কি হবে কিনা? কোনো ষড়যন্ত্র আছে কিনা নির্বাচন বানচালের? এরকম নানান রকম, বা এই সরকার কি আসলেই ক্ষমতা ছাড়তে চায়? এই সরকারকে তো আমেরিকা রেখে দিতে চায়। তাহলে মানে কিভাবে নির্বাচন হবে? এইরকম নানা রকম কিন্তু চলছে। দোলা চাললে মানে নির্বাচনটা দুলছে। এখন দুলতে দুলতে এই যে দেখেন, আজকে ক্ষণগণনা, আজকে 8 তারিখ, কালকে হচ্ছে 9 তারিখ। 10 তারিখে যখন নাকি ডিক্লেয়ার হবে তখন আপনি মনে করেন এই যে অনিশ্চিত যে যাত্রাটা, সেই যাত্রাটা কিছুটা নিশ্চিত হবে। তারপর আমি আপনাকে বলে রাখলাম যে শিডিউল ঘোষণার পরেও যে এই শিডিউল কি ঠিক থাকবে, এই প্রশ্নটা কিন্তু বলার মতন অনেকে আছে। এবং একেবারে যারা অনিশ্চিত মানে সময়টা দেখছে যে নির্বাচনের একটা অনিশ্চিত, তাদের পেছনে কিন্তু যথেষ্ট যুক্তি আছে এবং এই যুক্তিগুলি কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। কিন্তু পরিস্থিতি এমন, বাংলাদেশের এখন অস্তিত্ব নির্ভর করছে যে নির্বাচন হবে কি হবে না। নির্বাচন হইলে আপনি বাঁচলেন এবং নতুন চ্যালেঞ্জ, নির্বাচনের পরেও কিন্তু সংকটটা থেকে গেল। আজকে দেখেন যে জরিপ, কর্মসংস্থান নাই, মানুষের পেটে ভাত নেই, দুর্নীতি আকাশচুম্বী, এই অবস্থা কিন্তু আওয়ামী লীগ আমলেও ছিল, এখন আরো সেই ধারাবাহিকতাটা চলছে। তার মানে অর্থনৈতিক ধস বা ক্ষত যেটা তৈরি হয়েছিল আওয়ামী লীগ আমলের শেষ দিকে, সেই ক্ষত থেকে কাটায় উঠতে পারেনি, কারণ দুর্নীতিও কমেনি, দ্রব্যমূল্য মানে যে নিয়ন্ত্রণ সেটাও হয়নি, অন্যদিকে কর্মসংস্থান, বেকারত্ব ভয়ঙ্কর রূপ নিয়েছে। সব মিলায় নতুন সরকারের জন্য একটা বড় পরিস্থিতি। যাই হোক, আপাতত লম্বা কথা না বলে এইটুকু আমরা কনসেন্ট্রেট করি